এডুকেশনাল ক্রিয়েটিভিটি চ্যানেলে সকলকে স্বাগত। দীর্ঘদিন আটকে থাকা আজ এসএসসি মামলার শুনানি কলকাতা হাইকোর্টে কোর্ট নাম্বার 24 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে 7 আগস্ট 2026 সিঙ্গেল বেঞ্চ অ্যাট 10:30 AM অনারেবল জাস্টিস অমৃতা সিনহা। এসএসসির মামলা দীর্ঘদিন ধরে আটকে রয়েছে। আপনারা জানেন এখানে ফ্রেশাররা বা অন্য ক্যান্ডিডেটরা সরকারের সঙ্গে বা শিক্ষা দপ্তরের সঙ্গে দেখা করলে তারা বারংবার জানিয়েছেন যে আমরা এখন প্রসেসিং শুরু করছি না, সেহেতু এই মামলা নিয়ে আপনাদের চিন্তা করতে হবে না বা আমরা কোনো প্রসেসিং করছি না। কিন্তু ইতিমধ্যে দেখা গেছে যে তারা কাউন্সেলিং প্রক্রিয়া শুরু করে দিয়েছে। সেই জন্য ফ্রেশার যে সমস্ত ক্যান্ডিডেটরা রয়েছে তাদের সেই পুরনো মামলা নিয়ে উঠে পড়ে লেগেছেন। সে দুটি গুরুত্বপূর্ণ মামলা, আপনারা জানেন খুব ভয়ঙ্কর দুটি মামলা, যেটা ইন সার্ভিসদের নিকট খুবই ভয়াবহ বিষয়। একটি হচ্ছে 10 মার্কস মামলা, আরেকটি হচ্ছে এক্সপায়ারি প্যানেল। আপনারা জানেন যে সেকেন্ড যে কাউন্সেলিং তারপর থেকে যারা রয়েছে সবাইকে এক্সপায়ারি অফ প্যানেলের মধ্যে ধরা হচ্ছে, কারণ ডিভিশন বেঞ্চ ও সুপ্রিম কোর্টের রায়ে এক্সপায়ারি অফ প্যানেল কথাটি ছিল, কিন্তু দাগিদের মধ্যে এক্সপায়ারি অফ প্যানেল বলা হচ্ছে যে 3 থেকে 8 পর্যন্ত যারা হচ্ছে এক্সপায়ারি অফ প্যানেল তাদেরকে রাখা হয়নি, এটাই অভিযোগ ফ্রেশারদের। কিন্তু এক্সপায়ারি অফ প্যানেল যারা ছিল তাদের কিন্তু মূলত দোষ এটি নয়, কারণ সরকার ডিলে করেছে। সরকার দুর্নীতি করার জন্য বা দুর্নীতিগ্রস্তদের ঢোকানোর জন্য যারা সঠিকভাবে চাকরি পেয়েছে তাদের ক্ষেত্রে ডিলে করেছে, তাদেরকে ডিলে করে এই অবস্থায় নিয়ে এসেছে। সেটা আপনারা পুরোটাই জানেন। তার জন্য ইন সার্ভিস যারা ক্যান্ডিডেট যাদের চাকরি হারা তাদের কোনো দোষ নয়, তারা পুরোটাই নির্দোষ। তাদের যদি দেরি করে চাকরি দেয়, তাদের যদি কাউন্সেলিং গভর্নমেন্ট ইচ্ছা করে না করায়, তাদের কি দোষ আছে? সেই মামলা আপনারা জানেন যে একাধিকবার শুনানি হয়েছে, এমনকি কলকাতা হাইকোর্টের জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে সুপ্রিম কোর্টের থেকে ডক্টর মেনকা গোস্বামী ম্যাডামও এসেছেন শুনানি করার জন্য, একাধিকবার অনলাইনে অ্যাপিয়ার হয়েছেন, এটাও আপনারা সব কিছুই জানেন। জাস্টিস সৌগত ভট্টাচার্যের বেঞ্চ থেকে শুরু করে জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে একাধিকবার শুনানি হয়, তারপরে বেঞ্চ পরিবর্তন হয়, জাস্টিস ঋতাব্রত কুমার মিত্র, সেখানে একদিন মেনশন হয়েছিল মামলা অল্প শুনানি বলতে এই দিন শুনানি হবে, তারপরে গভর্নমেন্ট পরিবর্তন হয়, অ্যাডভোকেট প্যানেল পরিবর্তন হয়, তারপরে শুনানি হয়নি, দীর্ঘদিন কেটে গেছে, প্রায় 4-5 মাস 6 মাস 7 মাস কেটে গেছে। আবারও জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে এসএসসি মামলা ফিরে এসেছে, তারপরেই এই মামলা আবারও মেনশন হচ্ছে। আজই সকালে মামলা মেনশন হচ্ছে, প্রথম দিকেই মামলা মেনশন করেছেন ফ্রেশারদের অ্যাডভোকেট সুদীপ্ত দাশগুপ্ত মহাশয়, উনি মামলা মেনশন করেছেন এবং শুনানির জন্য আজই মানে গতকাল মেনশন করেছেন, আর আজই শুনানির জন্য লিস্টেড হয়ে গেল। তো চলুন আমরা পুরো বিষয়টি দেখে নিই কোন কোন মামলাগুলি লিস্টেড হলো শুনানির জন্য। সেকেন্ড এসএলএসটি 16 থেকে প্রবীর মিদ্যা অ্যান্ড স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এখানে একাধিক ক্যান রয়েছে। এছাড়াও অর্ধ মুখার্জি অ্যান্ড ওয়ারেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, রাজীব হাসনা স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অপর্ণা পাল স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, এমএসটি সেরিনা খাতুন স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, শিশির দাস অ্যান্ড ওয়ারেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সিঞ্জনী চক্রবর্তী, লিভানা পারভিন অ্যান্ড ওয়ারেস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অ্যাডভোকেট গোপা বিশ্বাস, মৌসুমী ঘোষ দাস দ্য স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, ভীম কুমার সরকার অ্যান্ড ওয়ারেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, চৈতালি মুখার্জি অ্যান্ড ওয়ারেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, অলোক বিশ্বাস অ্যান্ড আনাদার স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, সোনিয়া কারান ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল, বারুণ নন্দী ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল অ্যান্ড পায়েল সেন ভার্সেস স্টেট অফ ওয়েস্ট বেঙ্গল। তো এই এতগুলো মামলা এসএসসির মামলা কিন্তু লিস্টেড হচ্ছে আগামীকাল শুনানির জন্য। প্রায় 16 নম্বর থেকে শুরু করে প্রায় 29 নম্বর যে মামলাগুলি রয়েছে, এই মামলাগুলো সবই 10 মার্কস ও এক্সপায়ারি অফ প্যানেল সংক্রান্ত মামলা। এই মামলার শুনানি আগামীকাল সঠিক টাইমে হতে চলেছে। তো দীর্ঘদিন পরে যেহেতু মামলার শুনানি হচ্ছে, সেই জন্য মামলার রেগুলার শুনানি হবে কি না হবে বা আগামীকাল বিস্তার শুনানি হবে কি না বা সেটা জানা যাবে। এবং নতুন সরকার অ্যাডভোকেট প্যানেল তৈরি হচ্ছে এবং তাদের মতামত কি এই সম্পর্কে খুবই ভাইটাল। আগামীকালকের শুনানি খুবই ভাইটাল, মানে আজই যে শুনানিটি হবে সেটি খুবই ভাইটাল, কারণ এখানে সরকার, নতুন সরকার, নিউ রেজিম, এখানে ওনারা কি বলতে চাইছেন, তারা কি সেই 10 মার্কস এক্সপায়ারি প্যানেলকে প্রশ্রয় দেবেন বা 10 মার্কস এক্সপায়ারি প্যানেলকে বাতিল করবেন, এরকম একাধিক প্রশ্ন
চলে আসছে এবং নতুন সরকারের উপরে সম্পূর্ণ ডিপেন্ড করছে এই মামলাটি কোন দিকে এগিয়ে যাবে। তো আগামীকাল অবশ্যই কোর্ট নাম্বার 24 জাস্টিস অমৃতা সিনহার বেঞ্চে আমরা নজর রাখবো, কারণ নতুন সরকারের আমলে এই মামলাটি প্রথমবার